যৌক্তিক আছে অবশ্য তারা যে দাবিগুলো করেছে, বাট ওরা যে ওয়েতে আগাচ্ছে একজন স্টুডেন্টের পক্ষ থেকে এভাবে বলাটা আসলে উচিত না। যেমন গতকালকে যে কর্মকাণ্ড তারা করেছে, একজন ছাত্র হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশটাকে সযত্নে রাখা এবং কিভাবে গড়ে তোলা। সেই বিপরীতে যদি আমরা আমাদের জনগণের সাথেই এমন একটা রুট বিহেভ করি, সেক্ষেত্রে হয়তো আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেটা তো পাবোই না, পাশাপাশি যে আস্থা ভরসা বা যে একটা সাপোর্ট এটা আমরা হারাবো। সো ব্যাপারগুলো তো হয়তো একদিনে সম্ভব না সলভ করা। তাদের একটু উচিত ছিল ইন্টারনালি একটু টাইম নিয়ে ঠান্ডা মাথায় কথাবার্তাগুলো বলা। সো আমার পক্ষ থেকে যদি আমি বলি, তাদেরকে আরো একটু ম্যাচিওর, যেহেতু তারা ভার্সিটিতেই পড়ে, একটু ম্যাচুরিটির মাধ্যমে এই জিনিসগুলো সলভ করা উচিত। এখন আমি সার্টিফিকেটের ব্যাপারে যদি বলি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জিনিসটা কলাপ করে, বাট তারা তো ওভাবে পরীক্ষা দিচ্ছে না। এই দিক দিয়ে যদি বলি, ওরা যে দাবিটা করছে ওটা কিন্তু অযৌক্তিক। বাট তাদেরকে যদি তারা যেটা চাচ্ছে ভার্সিটিটা আলাদা করে দিতে, এখন আলাদা করার অনেক কিছু ব্যাপার আছে। এখন যদি তারা আলাদা চায়, সেক্ষেত্রে নতুন একটা কারিকুলাম প্রয়োজন। এখন তা যদি তারা করতে পারে, এই একটা সিস্টেম থেকে তারা আলাদা যেহেতু হয়ে যেতেই চাচ্ছে, সেদিক থেকে অন্যভাবে কারিকুলাম গুছিয়ে সুন্দরভাবে একটা ভার্সিটি যদি ক্রিয়েট করতে চায়, সেক্ষেত্রে আমি যৌক্তিক মনে করি। তাছাড়া আর বেশি আর কি আমি বলতে চাচ্ছি না আর কি। এখানে আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, এখন আমিও বের হয়ে যাব। সো এখানে একটা ইনফ্লুয়েন্স ঘটেই। যখন আমি দেখবো আমার পার্শ্ববর্তী একটা ভার্সিটি থেকে হচ্ছে, আমাদেরও মনে হবে ছাত্র হিসেবে। বাট তাদের উচিত ছিল, যেহেতু তারা একটা উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা সুন্দরভাবে গুছিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করা, এতে অন্যের কাছে একটা ভালো একটা এক্সাম্পল হিসেবে দাঁড়ানো। বাট তারা যেভাবে আগাচ্ছে, আসলে সামনে হয়তো ভবিষ্যতে একটু খারাপ দিকে এগোনো এক সম্ভাবনা আছে। অবশ্যই তাদের দাবিটা যৌক্তিক বলে আমি মনে করি, কারণ কি বেশ কিছুদিন ধরে তাদের আন্দোলন আমি দেখছি, বিষয়টা অবজার্ভ করতেছি। বাট কিছুদিন আগে মানে গতকালকে যেই তারা ইনসিডেন্টসটা করছে, সেটা মোটেও হচ্ছে গ্রহণযোগ্য নয়। কজ হচ্ছে তাদেরকে অবশ্যই মানে যে কাজটা তারা করছে, যে মানুষের উপর অ্যাটাক করছে, বিষয়টা এই জিনিসটা মোটে ভালো না। অবশ্যই তাদেরকে সে সম্পর্কে ধারণা রাখতে হবে। কথা হলো যে তারা বলছে যে তারা লাল নিশানা দেখাইছে, বাট তাদেরকে এটা জানতে হবে যে একটা চলন্ত ট্রেন কখন থামবে আর কখন থামতে হবে না। তাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে তাদেরকে এই কাজটা করা উচিত ছিল, যেটা কিনা মোটেও ভালো কাজ হয়নি। যদি এরকম ভুল ডিসিশন নিয়ে তারা আগায়, তাহলে অবশ্যই এটা একটা ভুল দাবি। কিন্তু যেহেতু তারা ঢাকা ভার্সিটির আন্ডারে থাকতে চাচ্ছে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমার ওরকম কোনো মতবাদ নেই। বাট তাদের আন্দোলনটা যৌক্তিক, অবশ্যই যৌক্তিক, নাহলে তো এত মানুষ এখানে মানে সহমত শুরুতে পোষণ করতো না। আমার কাছে যদি তাদের একটা হিউজ মানে স্টুডেন্ট বেস আছে, তাদের নিজস্ব সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সব দিক থেকে একটা ভার্সিটি মানে মানে সম্পূর্ণ একটা বিশ্ববিদ্যালয় হিসেবে তাদেরকে মানা যেতে পারে। তাই হচ্ছে আমার মানে তাদের বিষয়টা আমার কাছে যৌক্তিক লাগছে। বিষয়টা আপনি যেটা বলছেন, এটা আসলে তো অযৌক্তিক বিষয়। কারণ যেহেতু এরা ভর্তি যখন হয়েছে, তখন তো তারা জেনে শুনেই ভর্তি হয়েছে যে এটা ন্যাশনাল পর্যায়ে। সুতরাং এই জায়গায় এটা পাবলিক করার প্রশ্নই আসে না। আমি এটা দ্বারা বলতে চাই যে এরা ভুল পথে আছে, মানে এরা ভালো কাজ করতে আছে না। এটা এদের বোঝা উচিত, মানে এটা বললেই সম্ভব না। সুতরাং এটা সহজেই সম্ভব না, এদের এই আন্দোলনটা করা উচিত না। তারা তো জেনে শুনেই ভর্তি হয়েছিল এই জায়গায়, তারা তো জেনেই ভর্তি হয়েছে। সুতরাং এই জায়গায় তো আন্দোলন করার কিছু নাই।